নমস্কার দর্শকবৃন্দ, মুক্তিবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত পুণ্যদায়ক আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে। ফাল্গুন মাসে শুক্লা পক্ষের এই একাদশী কেন পালন করা হয়, এর পেছনে কী পৌরাণিক কাহিনী রয়েছে এবং কিভাবে এটি পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায়, তার বিস্তারিত বিবরণ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। শাস্ত্রমতে আমলকি একাদশী ব্রত পালন করলে 1000 গাভী দানের সমান পুণ্য ফল লাভ হয়। আমলকি গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এই দিনে আমলকি গাছের নিচে বিষ্ণুর পূজা করা হয়। আমলকি একাদশীর পৌরাণিক কাহিনী কী রয়েছে? প্রাচীনকালে বৈদিশ নামে এক নগর ছিল। সেখানে রাজা চৈত্ররথ এবং তার প্রজারা অত্যন্ত ধার্মিক ছিলেন। একবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীতে সবাই মিলে আমলকি গাছের নিচে বিষ্ণু পূজা ও রাত্রি জাগরণ করেছিলেন। সেখানে এক ব্যাধ ক্ষুধার্ত অবস্থায় এসে পৌঁছায় এবং পুরো রাত পূজা পর্যবেক্ষণ করে। এই অজান্তে ব্রত পালনের ফলে পরবর্তী জন্মে সেই ব্যাধ এক মহান রাজা হিসাবে জন্মগ্রহণ করেন এবং মোক্ষ লাভ করেন। আমলকি একাদশীর পালনের বিধি কি রয়েছে? নাম্বার 1, একাদশী দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান বিষ্ণুর পূজা করুন। নাম্বার 2, সম্ভব হলে একটি আমলকি গাছের নিচে পূজা ও দীপদান করুন। নাম্বার 3, সারাদিন উপবাস থেকে হরিনাম সংকীর্তন ও রাত্রি জাগরণ করা অত্যন্ত শুভ। নাম্বার 4, পরদিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে পালন করে উপবাস ভঙ্গ করুন। 27শে ফেব্রুয়ারি 2026, বার শুক্রবার, পালনের দিন পরের দিন অর্থাৎ শনিবার। ভারত কলকাতা পালনের সময় সকাল 5টা 58 থেকে 9টা 52 মধ্যে, আর বাংলাদেশ ঢাকা পালনের সময় সকাল 6টা 21 থেকে 10টা 14 মধ্যে। আমলকি একাদশী ব্রত হিন্দু বৈষ্ণব সম্প্রদায় অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি তিথি। ফাল্গুন মাসে শুক্লাপক্ষের একাদশীতে এই ব্রত পালিত হয়। আমলকি অর্থাৎ আমলকি বা আমলা ফলকে কেন্দ্র করে এই একাদশী আচার, উপবাস ও আধ্যাত্মিক তাৎপর্য গড়ে উঠেছে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও আমলকি বৃক্ষের পূজা জীবনের পাপ ক্ষয়, মানসিক পবিত্রতা ও ভক্তিভাবের বিকাশের বিশেষ সহায়ক। পবিত্রতা, ভক্তি ও ঈশ্বরের এক অপূর্ব দিবস। ফাল্গুনের স্নিগ্ধ প্রভাতে যখন প্রকৃতি নতুন রঙে রাঙা হয়ে ওঠে, ঠিক সেই সময়ে আসে আমলকি একাদশী। এই তিথি শুধুমাত্র একটি ব্রত বা আচার নয়, এটি আত্মশুদ্ধি, ঈশ্বর ভক্তি ও অন্তরের আলোক প্রাপ্তির এক দিব্য আহ্বান। শাস্ত্রমতে একাদশী তিথি ভগবান বিষ্ণুর অতি প্রিয়, আর আমলকি একাদশী সেই মহিমারই এক উজ্জ্বল প্রকাশ। আমলকি বা আমলা ভারতীয় সংস্কৃতিতে অতি পবিত্র ও ঔষধ গুণে সমৃদ্ধ একটি ফল। আয়ুর্বেদে একে ধাত্রী বলা হয়, অর্থাৎ পালনকর্ত্রী, পুষ্টিদাত্রী। শাস্ত্রীয় দৃষ্টিতে আমলকি বৃক্ষ দেবতা তত্ত্বক শক্তির আধার এবং এই বৃক্ষের পূজা ভগবান বিষ্ণুর পূজার সমতুল্য ফলদায়ক বলে বিবেচিত। আমলকি একাদশীর মূল শুরু হলো সংযম, স্মরণ ও সমর্পণ। এই দিনে ভক্তরা উপবাস
জপ ও ধ্যান পূজার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করার প্রয়াস নেন। উপবাস এখানে কেবল খাদ্য বিরতি নয়, এটি ইন্দ্রিয় সংযমের প্রতীক, মনকে ঈশ্বর চিন্তায় বিনষ্ট করার এক পদ্ধতি। একাদশীর উপবাস সম্পর্কে বিভিন্ন পুরাণ বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, বিশেষত ভক্তি, ধর্ম ও কর্মযোগের আলোচনায়। ভাগবদ্গীতা আমাদের শেখায় সংযম ও নিবেদন মানুষকে আত্ম উপলব্ধির পথে এগিয়ে দেয়। আমলকি একাদশী সেই শিক্ষারই এক বাস্তব অনুশীলন। পুরাণে বর্ণিত আছে, এক সময় এক ধর্মপরায়ণ রাজা ও তার প্রজারা নিষ্ঠার সঙ্গে আমলকি একাদশী ব্রত পালন করতেন। রাজা নিজে আমলকি বৃক্ষের তলায় ভগবান বিষ্ণুর পূজা করতেন। এক দুরাচারী ব্যক্তি সেই পবিত্র আচার ব্যাহত করতে এলেও ব্রতের শক্তি ও ঈশ্বর কৃপায় সে রূপান্তরিত হয় এবং ভক্তির পথে ফিরে আসে। এই কাহিনী আমাদের একটি গভীর সত্য উপলব্ধি করায়, ঈশ্বর স্মরণ ও ব্রতনিষ্ঠা মানুষের অন্তরকে পরিবর্তিত করতে পারে। পাপ, অজ্ঞতা ও অহংকার যেখানে মানুষকে বিভ্রান্ত করে, সেখানে ভক্তি ও শুদ্ধ আচরণ তাকে আলোর পথে নিয়ে আসে। আমলকি বৃক্ষ কেবল একটি উদ্ভিদ নয়, এটি সহিষ্ণুতা, পবিত্রতা ও জীবনদায়িনী শক্তির প্রতীক। এর ফল যেমন দেহকে সুস্থ রাখে, তেমনি এর পূজা মনকে প্রশান্ত করে। শাস্ত্রে আমলকি বৃক্ষকে দেবীয় শক্তির প্রতিরূপ হিসেবে দেখা হয়। এই দিনে ভক্তরা আমলকি বৃক্ষের নিচে প্রদীপ জ্বালান, ফুল অর্পণ করেন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেন। প্রকৃতির মাঝে এই পূজা আমাদের স্মরণ করায় ঈশ্বর কেবল মন্দিরে নন, সমগ্র সৃষ্টির মধ্যেই বিরাজমান। আমলকি একাদশী ব্রত পালনে প্রধানত 4টি স্তম্ভ লক্ষ্য করা যায়। নাম্বার 1, উপবাস সংযম, খাদ্য সংযমের মাধ্যমে শরীর ও মনকে শুদ্ধ করা। নাম্বার 2, জপ ও ধ্যান স্মরণ, ভগবানের নাম স্মরণে মনকে নিবিষ্ট রাখা। নাম্বার 3, পূজা ও আরাধনা সমর্পণ, আমলকি বৃক্ষ ও ভগবানের বিষ্ণুর আরাধনা। নাম্বার 4, দান ও সেবা করুণা, অসহায় ও দরিদ্রের প্রতি সহমর্মিতা প্রদর্শন। এই 4টি স্তম্ভ মানুষের জীবনকে ভারসাম্য, শান্তি ও নৈতিক শক্তিতে পূর্ণ করে। একাদশী পালনের আধ্যাত্মিক উপকারিতা কী রয়েছে? শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী আমলকি একাদশী ব্রত পালনে পাপ ক্ষয় ও মানসিক পবিত্রতা বৃদ্ধি পায়, ভক্তি ও ঈশ্বর বিশ্বাস সুদৃঢ় হয়, দুঃখ ক্লেশ হ্রাস পায়, মন শান্ত ও স্থির হয়, জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। তবে এর গভীরতম উপকারিতা হল আত্মসচেতনতা ও অন্তরের শুদ্ধতা। আধুনিক জীবনে আমলকি একাদশী ব্রতের প্রাসঙ্গিকতা কী রয়েছে? আজকের ব্যস্ত চাপপূর্ণ জীবনে আমলকি একাদশী আমাদের এক বিরল সুযোগ দেয় থেমে যাওয়ার, নিজেকে দেখার, অন্তরের সঙ্গে সংযোগ স্থাপনের। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শান্তি বাহ্যিক ভোগে নয়, অন্তরের স্থিরতায়। উপবাস ও প্রার্থনার মাধ্যমে মানুষ নিজের দুর্বলতা, অভ্যাস ও আসক্তিকে উপলব্ধি করতে পারে। এতে আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়, যা আধুনিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আমলকি একাদশীর অন্তর্নিহিত বার্তা অত্যন্ত সরল অথচ গভীর। শুদ্ধ মন, সংযত জীবন ও ঈশ্বর স্মরণই প্রকৃত সুখের পথ। এই তিথি আমাদের শেখায় ভক্তি কেবল আচার নয়, এটি জীবন দৃষ্টি, প্রতিদিনের ধর্ম আচরণ ও চিন্তায় ঈশ্বর চেতনাকে ধারণ করাই প্রকৃত সাধনা।
আমলকি একাদশী ব্রত মানুষের জীবনে এক আধ্যাত্মিক জাগরণের দিন। এটি পাপ পুণ্যের হিসাবের বাইরে গিয়ে আত্মার উন্নতি, ভক্তির বিকাশ ও চেতনায় আলোকপ্রাপ্তি এক মহা সুযোগ। প্রকৃতি ভক্তি ও সংযমের এই অপূর্ব সমন্বয় আমাদের জীবনে শান্তি ও প্রেরণার সঞ্চার করে। মুক্তিবাণী চ্যানেলের দর্শকদের জন্য এই পবিত্র তিথির বার্তা হোক অন্তরের স্পর্শ, জীবনের দিশা ও ভক্তির অনন্ত প্রেরণা। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সনাতনীদের কাছে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।